তো আমরা যে বলেছিলাম না পার্ট 2 তোমাদের সামনে নিয়ে আসবো ভূতের বাড়ি, আজকে সেটা পার্ট 2 তোমাদের দেখাতে চলেছি। সাদ্দাম, যেটার জন্য এসেছি আমরা সেটা কি আজ দেখতে পাবো? অবশ্যই পারবো। ঠিক আছে, ক্যামেরাম্যান রফিকুল আমাদের সঙ্গে আছে, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আমাদের সঙ্গে ক্যামেরাম্যান আছে, আজকে আমাদের ভয় লাগছে না, কারণ এই কি ব্যাপার সাদ্দাম, মনে হচ্ছে এখানে ঘর হচ্ছে, যত সম্ভব ভূতের জায়গাটায় সিনটা অবশ্যই যেটা আমরা বলতে চাইছি অ্যাকচুয়ালি কি, আর দেখেছি না ক্যামেরাম্যান গর্ত আছে, কিরকম ভয়াবহ জায়গা, চারিদিকে অন্ধকার অন্ধকার, পেছনে কলা গাছ। আমাদের ভয় তো লাগছে, কিন্তু জাস্ট ভিডিও বানানোর জন্য কনফিডেন্ট বুকের ভিতরে বেঁধে রেখেছি। আমরা চলেছি, ক্যামেরাম্যান রফিকুল চলে আসো। সাদ্দাম, এসে এই জায়গা, কালকে আমরা এখানে প্রথমে ভয় খেয়েছিলাম, ঠিক আছে? প্রথমে আজ ডান পা ফেলবো, বা পা ফেলবো না। আর সেই ভয়াবহ জায়গা, সেই নিম গাছ দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এখানে সেই নিম গাছ। আমরা আবার এখানে চলে এসেছি, সেই ভূতের বাড়ি দেখতে পাচ্ছ গাইস। সাদ্দাম, তুমি কিছু বলছো না কেন? তোমাকে কি ভয় লাগছে? আমি বুঝতে পারছি তোমাকে ভয় লাগছে, আমি বুঝতে পারছি তোমাকে ভয় লাগছে। ভয় করলে চলবে না সাদ্দাম, এসব ভিডিও করতে গেলে আমাদেরকে বুকের সাহস দরকার, জোশ, যাকে বলে জোশ। দেখতে পাচ্ছ ওখানে ভূতের বাড়ি, ক্যামেরাম্যান একটু দেখাও। অবশ্যই দেখা যাচ্ছে না অতটা, দেখা যাচ্ছে ক্যামেরাম্যান? ওখানে আছে ভূতের বাড়ি। আর আমরা দেখতে পাচ্ছ, আমরা যে কারণে বলছি, হয়তো বলবে ইউটিউবার হয়ে লাইক সাবস্ক্রাইব চাইছে, কিন্তু সেটা না। তোমরা যদি একটু সাপোর্ট করো আমাদেরকে, তো অবশ্যই আমরা এগিয়ে যাবো, ঠিক আছে? কার না স্বপ্ন থাকে না, তাই কি না সাদ্দাম? স্বপ্ন অবশ্যই সবারই থাকে। তা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, একটি লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগে যাও ক্যামেরাম্যান, আগে যাও। দেখতে পাচ্ছ আমাদের সাদ্দামকে আগে পাঠিয়ে দিয়েছি। সাদ্দাম আজকে জোশ নিয়ে যাচ্ছে।